বিশ্ব নবী বলেন, যখন কোনো মুমিন বান্দা কাফন দাপন করে কবরে রেখে দেওয়া হয়, 40 কদম যখন সরে আসে ওই কবর থেকে, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন, ওই বান্দার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেয়। কয় কদম? 40 কদম। কবরটা প্লেন করে 40 কদম সরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতেই বলছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলতা অর্জন করেছে ইহকাল এবং পরকাল। তার মানে মুমিন বান্দার জীবনে কোনো ব্যর্থতা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন মুমিন হতে গেলে কি কি শর্ত থাকা দরকার? মা বোনেরা তরকারি রান্না করে না? তরকারি রান্না করতে গেলে মরিচের দরকার, হলুদের দরকার, লবণের দরকার, পেঁয়াজের দরকার, মশলার দরকার, রসুনের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, 1 নাম্বার শর্ত, তুমি যদি আমার ওই জান্নাতে বসবাস করতে চাও, 1 নাম্বার শর্ত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, 1 নাম্বার শর্ত, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। ভাইয়েরা আমার, বিবেককে জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আদালত এই জায়গা। এখানে জিজ্ঞেস করে দেখেন, ওরে বিবেক, তুমি বলে দাও, আমি কি জীবনে কোনোদিন নামাজ কাজা করেছি? যদি এখান থেকে আওয়াজ আসে না তুমি নামাজ কাজা করো না, যখন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। যখন তোমার কানে পৌঁছিয়ে যায়, লেপ খাতা, বিবি বাচ্চা, আহাল পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহর বান্দা উত্তম রূপে ওযু বানায় তুমি আল্লাহর ঘরের দিকে যাও, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করো নাই, এমন আওয়াজ যদি আসে, নিঃসন্দেহে আপনি জান্নাতি লোক, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতুল ফেরদাউস দান করবে, এতেও কোনো সন্দেহ নাই। আর যদি এখান থেকে আওয়াজ আসে না তুমি নামাজ পড়ো না, শুক্রবারে নামাজ পড়ো, রমজান মাসে নামাজ পড়ো, 2 ঈদের নামাজ পড়ো, এমন আওয়াজ যদি আসে, আপনার নাম 23 নাম্বার সূরার মধ্যে পাবেন না। আপনার নাম আছে 63 নাম্বার একটি সূরা আছে, সূরা আল মুনাফিকুন। মুনাফিকের দপ্তরে আপনার নাম লিপিবদ্ধ করা আছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাই গো, আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, চরিত্র নষ্ট হয়ে গেছে। মানুষ হয়ে মানুষ খুন করে, গুম করে। 3 থেকে 80 বছরের মহিলা রাস্তায় নিরাপত্তা পায় না। যেই জাতির মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, ওই জাতির মানুষের নৈতিক চরিত্র পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ নবী মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, উঠতে পারে না, চলতে পারে না। বারবার আবু বকরকে ডাক দেয়, আবু বকর পানি দাও, পানি দাও, নামাজ পড়ব। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজের সময় হয় নাই। আল্লাহর নবী বিলালকে ডাক দেয়, বিলাল কোথায় গো? আজান দাও, আজান দাও, নামাজ পড়ব। হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজের সময় হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজের জন্য অস্থির হয়ে গেছে। কিছু সময় অতিবাহিত হলো, আল্লাহর রাসূলকে পানি দেওয়া হলো। বিশ্ব নবী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি নিজে ওযু বানাইতে পারলেন না। সাহাবায়ে কেরামের আল্লাহর রাসূলকে ওযু বানায় দিলেন। বিশ্ব নবী শত চেষ্টা করে যায় নামাজে দাঁড়াতে পারলেন না। হযরতে আবু বকরকে যায় নামাজে দাঁড়া দিয়া আবু বকরের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। কারণ 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহর নবী জীবিত থাকাকালীন সময় হযরতে আবু বকরের পিছনে 17 দিন নামাজ আদায় করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দিনে আল্লাহর নবী
আবু বকরকে যায় নামাজে দাঁড়া দিয়া আবু বকরের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে বললেন, আবু বকর, ও আবু বকর, আমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি নবী কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের জামিন হয়ে যাব। ভাইরা আমার, এই বাংলাদেশে এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে, আমি নামাজ না পড়ি, তোর চাইতে আমার ঈমান মজবুত আছে, ভালো আছে। আপনাদের এলাকা আছে নাকি? আছে না? আছে। গতকাল মাহফিল করলাম জামালপুর, হলকায়ে জিকির হচ্ছে। হলকায়ে জিকির বাংলাদেশের মধ্যে সবচাইতে বাবার আনাগোনা জামালপুর জেলায় বেশি। আপনাদের পঞ্চগড় আছে কি না তা জানি না। হলকায়ে জিকির হচ্ছে, শোনেন, কথা বলেন না, শোনেন। পানির নিচে মম জ্বালাইছে বাবা, এ দেখো না। নাউজুবিল্লাহ বললেন না? এর চাইতে গাঁজাখুরি কথা আছে? পানির নিচে মম জ্বালান যায়? হ্যাঁ, পানির নিচে মম জ্বালাইছে বাবা, এ দেখো না। বাবার কাছে বায়াত হলে নামাজে লাগে না। আহারে কপাল পোড়া মুসলমান, আল্লাহ নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত 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 বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই রসুলের উম্মত আজকে আপনি আর আমি নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের নৈতিক চরিত্র পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারিমে একবার নয়, দুইবার নয়, 82 বার নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছে। এই নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, কবরের ফেরেশতারা আপনাকে দুলা ভাই বলে ডাকবে না। ঠিক কিনা? খবর আছে। নামাজ ছাড়া কবরে যাবেন, খবর আছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান, বিয়ে বাড়ির চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরছে, ঘেরে না তো? গ্রামের কুকুর, এদেরকে তো দাওয়াত দেওয়া লাগে না, তো সব কুকুর একত্রিত হয়েছে হয়ে এখন 3টা বাজে ওরা আনাগোনা করতেছে, কে 3টা বাজে খাবার দেয় না, কে খাবার দিলি তো হাড্ডি পাবে, উচ্ছিষ্ট অংশ পাবে। তো এখন এক কুকুরের নেতা বানে কাপড়ের নিচ দিয়ে বলছে, তুই যা দেখায় তো। তো কিছু ছেলে আছে কুকুর তাড়ানোর জন্য লাঠি নিয়ে, যেই কাপড়ের মধ্যে ঢুকছে একবারে ইতিমতো ভাবে বসান দিয়ে দিছে। বসান খায় ওই এখন গেছে। সহপাঠীরা বলছে, দোস্ত খাবার দিছে। কয়, খাওয়ার অঙ্গত আছো, যাওয়ার সাথেই শুরু, যাওয়ার সাথেই শুরু। এদের অবস্থাও তাই হবে, কবরে যাওয়ার সাথেই শুরু। ওই দিন বুঝবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে 1 নাম্বার শর্ত কি? 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ পাক ওই জান্নাত দেবে, যে জান্নাত 6236 তলা বিশিষ্ট জান্নাত। আমরা কারা কারা রাজি আছি? হাত উঁচু করে দেখান। যে আল্লাহ, আজ থেকে জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন নামাজ কাজা করব না। টান করেন। এই প্যারালাইসিসের মতো করছেন কেন? আল্লাহর কাছে বলেন, মাবুদ, বিগত দিনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছি, আল্লাহ তুমি কৈফিয়ত চেয়ে না মাফ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আজকের থেকে তওবা বললাম, জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। তাহলে আল্লাহ দেবে। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার, 1 নাম্বার গেল, খুব মনোযোগ দেন। 2 নাম্বার শর্ত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি আমার ওই জান্নাতে বসবাস করতে চাও, তাহলে 2 নাম্বার শর্ত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, 2 নাম্বার শর্ত, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যায় অশ্লীল কথাবার্তা বলা যাবে না। ভাইরা আমার, বিবেককে জিজ্ঞেস করে দেখি, ওরে বিবেক, তুমি বলে দাও, আমি কি মিথ্যা কথা বলি? আমার মুখ দিয়ে কি গীবত বের হয়, অন্যায় অশ্লীল কথাবার্তা বের হয়? আছে না? চাঁদ চলে বসে চায়ের দোকানে, আমি চাঁদ ব্যবসায় থাকলে মন খারাপ করবেন না, চায়ের দোকানে বসে 1 কাপ খায় আর খালি মানুষের সমালোচনা করে।
মসজিদে যায়া ফরজ নামাজ পড়ে মারে দৌড়, আর চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে মানুষের সমালোচনা করতে ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না? আছে। আল্লাহ বলে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যায় অশ্লীল কথাবার্তা বলা যাবে না। আজকে আমরা অতিরিক্ত মিথ্যা কথা বলার কারণে, গীবত করার কারণে, অন্যায় অশ্লীল কথাবার্তা বলার কারণে এই মুখের কোনো ডাক আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইয়েরা, মুখ যদি পবিত্র হয়, মুখ যদি পরিষ্কার হয়, সেজদায় পড়ে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে লাব্বাইক ইয়া আব্দুল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তার প্রমাণ শোনেন ভাইয়েরা আমার, হাজী সাহেব যারা আছেন, যারা মক্কা মদিনায় গেছেন, মদিনাতে জান্নাতুল বাকির থেকে 3 কিলো দক্ষিণ দিকে হযরতে বিলালকে উমাইয়া যে জায়গায় বুকের ওপরে পাথর চাপা দিয়ে নির্যাতন করেছে, ওই জায়গায় বিলালের স্মৃতি দৃশ্য ধরে রাখার জন্য সৌদির সরকার একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদে বিলাল, মসজিদে বিলাল।